আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নারী নিয়ে আলাপ করছিলাম দরবার ডাকে। আমরা পূর্বে একটা নারী নিয়ে এটা প্রথম পার্ট দিয়েছি। আমরা আজকে আবার নারী নিয়ে এটা সেকেন্ড পার্ট আমরা আলাপটা করব। কারণ ওই আলাপটার মধ্যে আসলে নারী পুরুষের ব্যাপারটা পুরোপুরি আসে না, অথবা কোরআন নারীকে কিভাবে দেখে। তো নর্মালি আমরা দেখি যে যখন নারী নিয়ে আলাপ করা হয়, বিশেষ করে নারীবাদীদের কাছ থেকে অথবা ধর্মবাদীদের কাছ থেকে যখন নারী নিয়ে আলাপ করা হয়, এটাকে মানে নারী হচ্ছে আসলে এমন একটা ভাবে মানে নারীকে রিপ্রেজেন্ট করা হয় যে নারী আসলে মানে ধর্মের বিরুদ্ধে, অথবা ধর্মকে নারীর বিপরীতে দাঁড় করানো হয়, যে নারী ভার্সেস ধর্ম, এই ধরনের একটা আমরা প্রজেকশন দেখি। আসলে মানে ধর্মের বয়ানগুলোর মধ্যে দেখি যে নারীকে একেবারেই ঘরে কক্ষিগত রাখা হয়। যে আমরা যে শব্দগুলো দেখছি, মহিলা মানে মহল, মহল থেকে মহিলা, যে মহলে থাকে তাকে বলা হয় মহিলা। হ্যাঁ, তো এই জায়গা থেকে আসলে নারী, আবার যারা নারীবাদীরাও এক্সট্রিমলি নারীদের কেমনভাবে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, সেখানেও আসলে ওই যে রিয়েল যে নারীত্বটা এটা আসলে থাকে না, মানে নারী লস্ট হয়ে যায়। যেটা পাশ্চাত্যের যে নারীবাদী ধারণা, ওই নারীবাদী ধারণার মধ্যে বাংলা অঞ্চলের নারীবাদী ধারণা, নারীবাদ কিন্তু আসলে শুধু পাশ্চাত্যে ডেভেলপ করে তা নাই, তা না। মানে প্রত্যেকটা সমাজ সভ্যতার মধ্যেই আসলে নারীদের আত্মজাগরণ আছে, চেতনা আছে। হ্যাঁ, ওই ব্যাপারটা নিয়ে আমরা আলাপ করব। আমরা যে ক্লাসিক্যাল একেবারে এজে যাই, নারী আসলে সিম্বল অফ মানে এই ক্রিয়েটিভিটি, নারী হচ্ছে সিম্বল অফ এই মানে গ্রহণ, ধারণ, লালন পালন, নারী এটার প্রতীক আসলে। আর পুরুষ হচ্ছে আসলে মানে যুদ্ধ করা, সামনে এগিয়ে যাওয়া, ফাইট করা। মানে নারীর হচ্ছে অন্তর্মুখিতা আছে নারীর মধ্যে, পুরুষের মধ্যে আছে বহির্মুখিতা। নারীর মধ্যে আছে ইন্ট্রোভার্টনেস, পুরুষের মধ্যে আছে এক্সট্রোভার্টনেস। এটা এই আলাপটা মূলত যখন দেখেন যে গুস্তাভ ইয়াং যারা পড়বেন তারা এবং সে নারী কিন্তু এইভাবে দেখে যে নারীর, আমরা যদি এইভাবেও দেখি যে মানে নারীর বডি শেপ অথবা পুরুষের বডি শেপের মধ্যে যে সেক্সুয়াল অর্গান, নারীর সেক্সুয়াল অর্গান যেটা, এটা কিন্তু ভিতরমুখী, পুরুষ অর্গানটা বাহিরমুখী। হ্যাঁ, তো এই দিক থেকেও আসলে, এবং নারীর পুরুষের ক্ষেত্রে, এবং জগৎ কিন্তু তৈরি হয়েছে আসলে নারী পুরুষের দ্বৈততার ভিতর দিয়ে। এবং কোরআন বলে যে আল্লাহ জগৎ তৈরি করছে জোড়ায় জোড়ায়। সেই জোড়ায় জোড়া কোনটা? আসলে জগতে সব কিছুর মধ্যে জোড়া আছে, দ্বৈততা আছে। নারী হচ্ছে এই সৃষ্টি জগতের মধ্যে নারী পুরুষ হচ্ছে একটা দ্বৈততার বেসিক জায়গা। সিম্বলিক্যালি নারীকে প্রতিজ্ঞান করতে করে যে চন্দ্রের সাথে, আর সূর্যকে প্রতিজ্ঞান করে পুরুষের সাথে, আবার নারীকে প্রতিজ্ঞান করে রাতের সাথে, পুরুষকে করে দিনের সাথে। এইভাবে আরো অনেকভাবে আমরা দেখি যে, হ্যাঁ, আবার ঋতুর মধ্যেও দেখি যে নারী হচ্ছে আসলে ঋতুর মধ্যে শীত ঋতুটাকে নারীত্ব হিসেবে দেখে, কারণ ওই যে আমরা অনেক পোশাক আশাক দিয়ে জড়সড় হয়ে অন্তর্মুখিতার মধ্যে থাকি। আর গ্রীষ্ম ঋতুতে আমরা আসলে পোশাক আশাক খুলে রাখি, এটা বহির্মুখিতা। মানে এখন একটা বিষয়ের মধ্যে যদি শুধু বহির্মুখিতাই থাকে, অন্তর্মুখিতা থাকে না, সেটা আসলে কোনো বিষয় হয় না। আবার একটা বিষয়ের মধ্যে যদি শুধু অন্তর্মুখিতা থাকে, বহির্মুখিতা থাকে না, সেইটাও হয় না। মানে নর্মাল ব্যাপারটা হচ্ছে যে যে কোনো একটা বিষয়ের দুইটা পার্ট থাকতো, একটা জাহের এবং বাতেন, প্রকাশ্য এবং গোপন, দুইটা জিনিস আছে বলে একটা জিনিস এক্সিস্ট করে। আমরা আসলে যেমন যে বডিহীন আত্মা অথবা আত্মাহীন বডি আমরা কল্পনা করতে পারি না, ঠিক যেভাবে আমরা যে মানে এই যে বডি আকারে দেখি যে আমাদের বডি হচ্ছে আসলে পুরুষ, আর আমাদের আত্মা হচ্ছে আসলে নারী, নারীত্ব। এই জায়গা থেকে আমরা দেখি যে আত্মা কিন্তু দেখা যায় না, শরীরকে দেখা যায়, কারণ সারাদিন পুরুষ বাইরে কাজ করে। এখন এই আত্মাকে দেখা যায় না, কিন্তু আত্মা পুরো বডির মধ্যে নিমজ্জিত থাকে। যেমন আমরা যদি বলি যে একটা উদাহরণ দেই, একজন ইন্ডিয়ান খুবই সাধু টাইপের লোক, সে তার সন্তানকে ব্রাহ্ম জ্ঞান অর্জন করার জন্য এক ঋষির কাছে দেয়। অনেক লম্বা সময়, প্রায় 20-25 বছর সে জ্ঞান সাধনা করার পর তার বাবা তাকে বলে যে তুমি তো অনেকদিন ব্রহ্মজ্ঞান করলা, স্নাতক করলা, মানে জ্ঞানের সমুদ্রে স্নান করে আসলা, এখন তুমি বলো তো যে এই ব্রহ্মা কোথায় থাকে। তো এটার জন্য সে করলো কি, তার সন্তানকে এই ইয়াতে দিল, যে একটা পাত্রের মধ্যে একটু চিনি আর একটা পানিওয়ালা পাত্রের মধ্যে চিনিটা ঢেলে দিল। তো বলো তো চিনিটা কোথায় আছে। তো তার সন্তান যখন তাকে বললো যে ব্রহ্মা কোথায় আছে, তখন তার সন্তান আসলে বেদ থেকে নানান কোটেশন ব্যবহার করছে, ব্রহ্মা এটা, ব্রহ্মা সেটা। হ্যাঁ, মানে বেদের মধ্যে যে ব্রহ্মা সম্বন্ধে বর্ণনা আছে সে বর্ণনা দিতেছে। বাবা তারা করলো কি, এই বর্ণনা বাদ দিয়ে তাকে বললো যে এই পানির মধ্যে যখন চিনিটা মিক্স করা হইলো, এখন চিনিটা কোথায় আছে, পানিটা কোথায় আছে, তুমি ট্রেস করতে পারতেছো? সে বলতেছে না। তো বলতেছে যে, তার বাবা বলতেছে যে ব্রহ্মা ঠিক এই পানির মধ্যে চিনি যেভাবে মিশে আছে, সব জায়গায় তুমি আলাদা ট্রেস করতে পারবে না, ঠিক সৃষ্টি জগতের মধ্যে ব্রহ্মা ঠিক সেভাবে আছে। তো ও নারী সত্তাটা আমরা যখন দেখি যে বাইরে পুরুষ হাঁটে, পুরুষ চলাচল করে, বাইরে পুরুষ দেখি আমরা অনেক, কিন্তু নারী খুব কম দেখা যায়। কিন্তু এই পুরুষটার উৎপত্তি হয়েছে ওই থেকে, আসলে নারী থেকে। আবার এই পুরুষটার দিন শেষে ফিরবে কোথায়, ঘরে ফিরবে, সেখানে কোথায় কি আছে, নারী আছে। তো এই নারী আসলে পুরুষের সাথে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত। আবার নারী
যেভাবে জড়িত পুরুষের সাথে, পুরুষ আবার জড়িত নারীর সাথে, দুইটার আসলে একটা পারফেক্ট মিশ্রণের ভিতর দিয়ে আসলে নারী সম্পর্কটা তৈরি হয়। যেভাবে আমরা যে চন্দ্র ছাড়া পৃথিবী, হ্যাঁ, আবার সূর্য ছাড়া পৃথিবী আমরা কল্পনা করতে পারি না। রাত ছাড়া দিন হয় না, দিন ছাড়া আবার রাত হয় না, গ্রীষ্ম ছাড়া এই শীত হয় না, শীত ছাড়া আবার গ্রীষ্ম হয় না। এই সকল কিছুর একটা সম্মিলনের ভিতর দিয়ে আসলে পারফেক্টলি একটা জগৎ এক্সিস্ট করে। হ্যাঁ, আমরা যখন দেখি যে একটা নকশিকাঁথা, আমরা যখন দেখি নকশিকাঁথার মধ্যে যখন কাঁথাটা আমাদের সামনে রিপ্রেজেন্ট করা হয়, কাঁথাটা শেষ বানানোর পরে, তখন আমরা কি দেখি যে সুতার কারুকাজ, এটা আমরা দেখি, কিন্তু সুইকে কিন্তু আমরা দেখি না। কিন্তু যারা সত্যিকার দেখনেওয়ালা তারা কিন্তু দেখে যে আসলে এই যে সুতাটা যে নানান প্যাচের ভিতর দিয়ে, নানা ছন্দের প্যাচের ভিতর দিয়ে 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 একটা নকশিকাঁথা তৈরি হইলো, এটা আসলে সুতাটা এমনি এমনি তৈরি হয় না, এটার পেছনে অবশ্যই কোনো না কোনো এটা সুই ছিল। তাহলে সুইটা হচ্ছে নারী। নকশিকাঁথার মধ্যে সুই যেভাবে গোপনে থাকে, মানে অ্যাবসেন্টলি প্রেজেন্ট, থেকেও দেখা যায় না, ঠিক নারীও আমাদের সমাজে, আমাদের অস্তিত্বে, জগতের মধ্যে আসলে এভাবে এক্সিস্ট করে। নারী সত্তার আসলে ঠিক এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ। কোরআন নারী সম্পর্কে দুইটা এক্সপ্রেশন দেয় খুবই জায়গা থেকে। নারী পুরুষের সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক বলে যে নারীদেরকে পুরুষদেরকে বলতেছে নারীরা হচ্ছে তোমাদের শস্যক্ষেত্র। দেখবেন এই আলাপটার মধ্যে নারীকে দেখানো বলা হয় যে শস্যক্ষেত্র। তাহলে পুরুষ এখানে কি কৃষক, তাহলে কৃষকের কাজ কি জমির মধ্যে মানে বীজ বপন করা, রোপণ করা, জমিটাকে পারফেক্টলি গড়ে তোলা, তাই না? তাহলে কৃষিভিত্তিক সমাজের মধ্যে একটা জমির মধ্যে কখন, কোন টাইমে, কোন ঋতুতে, কোন মাটিতে কোন বীজটা দিলে পারফেক্টলি বীজটা হবে, এটা একটা কৃষকের বুঝতে হয়। আবার সবচেয়ে বেস্ট বুঝতে হয় যে জমির সাথে একটা কৃষকের খুব পারফেক্টলি সম্পর্ক না থাকলে আসলে পারফেক্ট ফসলটা তৈরি হয় না। তো এদিক থেকে কিন্তু নারীকে আসলে অনেকে মনে করে যে আয়াতটা দিয়ে নারীকে অবমাননা করেছে, না, এখানে নারী তো কৃষকের সাথে যে জমির সম্পর্ক, এখানে কৃষকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে আসলে জমি। মানে একটা কৃষককে সারাক্ষণ জমির উপর নির্ভরশীল থাকতে হয়, কারণ জমি ছাড়া তো সে ফসল, সে শুধু বীজটা দেয়। কিন্তু এই জমি করে কি এই ক্ষুদ্র একটা বীজকে বিশাল একটা বৃক্ষে রূপান্তরিত করে, আবার ওই বৃক্ষের বীজের মধ্যে আবার পুরো পরবর্তী বৃক্ষের সম্ভাবনা নিয়ে থাকে। তো নারী হচ্ছে আসলে আমাদের ওই একটা সম্ভাবনা। নারীতে পুরো শুধু একটা বীজ দেয়, শুক্রাণু দেয়, আর একটা নারী এই শুক্রাণুটাকে 10 মাস 10 দিন রাখার পরে সেটাকে একটা আরেক তার মতো এটা সত্তায় কনভার্ট করে। বিশাল নারী কিন্তু খুবই উর্বর, জমির মতো। পারফেক্টলি তাকে ট্রিটমেন্ট করা, এবং জমিকে যেভাবে পারফেক্টলি ট্রিটমেন্ট করে কৃষক, তার সাথে খুবই বাজে আচরণ করলে কিন্তু ফসল হবে না ভালো। তাহলে এখানে বলতেছে যে জমির সাথে কিছু কিছু সম্পর্ক নারীর সাথে যেন পুরুষের সেই পারফেক্ট সম্পর্কটা হয়, কেয়ারিং, শেয়ারিং, মহব্বতের হয়, হ্যাঁ, খুব পারফেক্টলি হয়। এই ক্ষেত্রে এটা খুবই এটা গুরুত্বপূর্ণ। আর এখানে নারীকে খারিজ করা হয় না। আমার দৃষ্টিতে এখানে পুরুষ থেকে নারীর কর্তা সত্তাটাকে স্ট্রংলি বোঝানো হয় এই জায়গা থেকে। আর আরেকটা পয়েন্টে বলতেছে যে নারীরা হচ্ছে পুরুষদেরকে ইঙ্গিত করবো, নারী হচ্ছে আমাদের প্রশান্তিদায়ক। আবার নারী যেমন পুরুষের জন্য প্রশান্তিদায়ক, পুরুষের জন্য নারী আবার প্রশান্তিদায়ক, দুইটার একটা মিশ্রণ। তো এই একটা জায়গার মধ্যে মানে শুধু সেক্সুয়াল পার্ট, যেমন নারী যখন ষষ্ঠক্ষেত্র, তখন হচ্ছে নারীর সন্তান উৎপাদন ব্যাপারটাকে প্রায়োরিটি দেওয়া হয়। আবার আরেক জায়গার মধ্যে দেওয়া হয় যখন বলছে প্রশান্তি, ওই জায়গার মধ্যে প্লেজার। আধুনিক নারী ধারণার মধ্যে আমরা দেখি যে যারা ইন্ডিয়ান সাধু, যারা একটু সন্ন্যাসব্রত পালন করে, সন্ন্যাস করে, তার নারী পুরুষের সম্পর্কটাকে, সেক্সটাকে দেখে কেবলমাত্র সন্তান উৎপাদনের জন্য, এবং নারীকে দেখে কেবল সন্তান উৎপাদনের যন্ত্র হিসাবে। তো কোরআন কিন্তু যখন ষষ্ঠক্ষেত্র বলে তখন সন্তান উৎপাদনের যন্ত্র হিসাবে এটা ইঙ্গিত করে, মানে এই দিকটা একটা প্রায়োরিটি দেয়। আবার যখন বলছে প্লেজার, ওই জায়গার মধ্যে আবার নারী পুরুষের মধ্যে যেটা সুন্দর সহাবস্থান, সুন্দর সম্পর্ক, প্রশান্তি, প্রেম, মহব্বত, এটা গুরুত্ব দেয়। এটা আবার সাধুরা দেয় না। আমরা দেখি এই দুইটা সম্পর্ক ব্যালেন্স করা, নারীকে জমি হিসেবে দেখা, না নারীকে আবার ওই যে আনন্দ, ফুর্তি, প্রেম, মহব্বত, ইশকের জায়গা থেকে দেখা, হ্যাঁ, এই জায়গা থেকে দেখা, দুইটা জায়গা থেকে দেখা, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই দিক থেকে আসলে যারা মানে যারা এক্সট্রিমলি সাধু সন্ন্যাসব্রত পালন করে, তাদের ধারণার সাথে কোরআন একমত না। আবার যারা নারী পুরুষ সম্পর্কটা শুধু প্লেজারের মধ্যে রাখে, আমরা দেখি যে দুইটা ধারণার মধ্যে দুইটা ব্যাপার। আধুনিক যারা নারীবাদী, যারা নারী কেন্দ্রিক চিন্তা ভাবনা করে নারী পুরুষ সম্পর্কটাকে, তারা শুধু প্লেজার, তারা শুধু মজা মাস্তি করতে চায়, আনন্দ ফুর্তি করতে চায় নারী পুরুষ সম্পর্কটাকে, এটাকে শুধু তারা প্লেজারের মধ্যে রাখতে চায়, সন্তান উৎপাদন করতে চায় না। আবার আরেকটা গ্রুপ অফ পিপল যারা সাধুরা, তারা চায় যে শুধু সন্তান উৎপাদন করবে, কিন্তু এর সাথে আনন্দ ফুর্তি মজা প্লেজার নিবে না। এই দুইটাই এক্সট্রিম। কিন্তু কোরআন এবং রসুলের জীবন আমাদের দেখায় যে নারী পুরুষ সম্পর্ক হচ্ছে আসলে দুইটার মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি করা। এবং ইসলামের ফিলোসফি কিন্তু আসলে নারী পুরুষের মধ্যে এই ফিলোসফিটা দেয়। ইসলাম যখন নারী পুরুষের মধ্যে ফিলোসফিটা দাঁড় করায়, সাম্যাবস্থা বলে, ইসলাম তার সামগ্রিক যে বিশ্ববিখ্যার মধ্যে আসলে
এটা মধ্যম অবস্থা, কোনো ব্যাপার এক্সট্রিম অবস্থা যায় না। ইসলামের যে জীবন এবং জগৎ সম্বন্ধ দৃষ্টিভঙ্গি, পুরোপুরি এখানে বুকবিলাস করা যাবে না, আবার বুকবিলাসী এক্সট্রিমলি সন্ন্যাসব্রত এটাও করা যাবে না। মানে দুইটার মধ্যে সাম্যাবস্থা। কোরআন বলতেছে যে কে তোমাদের নিষেধ করছে উত্তম এবং ভালো খাবার, হ্যাঁ, ভালো খাবার খাইতে, উত্তম পোশাক পরিধান করতে। তাহলে আমরা দেখি যে একটা গ্রুপ আছে সারাক্ষণ সে মানে বুক বিলাস করতে করতে জীবন তছনছ করে ফেলে, আর একটা গ্রুপ বুক বিলাস থেকে এক্সট্রিমলি সন্ন্যাসব্রত করে, সে পোশাক আশাকই পরে না। ভারতে যে জৈন ধর্মের একটা শাখা আছে যেটাকে বলা হয় যে দুইটা গ্রুপ, একটা হচ্ছে এই মানে নগ্নভাবে থাকে, আর হচ্ছে দিগম্বরী শ্বেতাম্বরী। শ্বেতাম্বরীরা সাদা পোশাক পরে, আর এই দিগম্বরীরা কোনো পোশাকই পরে না। এই যে এক্সট্রিম সিচুয়েশন। আর ওদিকে হচ্ছে এক্সট্রিম প্লেজার, যারা এই যে আধুনিক যেই মানুষ অথবা আধুনিক যেই পোস্ট মডার্ন যে নারী পুরুষ সম্পর্ক, যারা বিয়ে করতে চায় না, শুধু প্লেজারের মধ্যে যাইতে চায়, এক্সট্রিম। কোরআন এই জায়গা থেকে একটা মিডল গ্রাউন্ড দেয়। এবং জীবন সম্পর্ক কোরআনের গ্রাউন্ডটা হচ্ছে আসলে জীবন, তুমি জীবনকে এবং এই দুনিয়াকে এক্সট্রিম বুক বিলাসের পাত্র বানাবে না। আল্লাহ এই পয়েন্টে বলে যে দুনিয়াকে আমি বানানো হয়েছে মানে খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করে, খেলার ছলে। আবার যখন যারা শুধু খেলার পাত্র হিসেবে নেয়, সিরিয়াসলি নেয় না, তখন তাদের জন্য বলতেছে না, দুনিয়াকে আমি খেলার ছলে বানানো হয় না, দুনিয়ার একটা পারপাস আছে। মানে এই দুইটা এক্সট্রিম, মানে কোরআন যারা দুনিয়াকে একটু এক্সট্রিমলি নেয় যে দুনিয়াতে তার সবকিছু করে ফেলবে, তখন আল্লাহ দুনিয়াকে বলে দুনিয়া কোনো কিছুই না, দুনিয়ার 1.5 পয়সারও কোনো মূল্য নাই তাকে ঠিক করার জন্য। আবার যে দুনিয়াকে ছেড়ে দেয় তাকে বলে না, আমি দুনিয়া এমনি এমনি বানাইনি, এটা উদ্দেশ্য আছে। তার মানে যত এক্সট্রিম আছে, এক্সট্রিমের মাঝামাঝি যে অবস্থাটা হচ্ছে আসলে কোরআনের বয়ান। নারী পুরুষের সম্পর্ক বলি, জীবন জগতের সম্পর্ক বলি, এইটা নারীর সাথে পুরুষের সম্পর্ক দৃষ্টিকোণটাই বইলা দেয় আসলে জগতের প্রতি তার দৃষ্টিকোণ কেমন। যেমন আমরা যদি বলি যারা ধর্মের নাম দিয়ে নারীকে বদ্ধ করে রাখতে চায়, কোনো ব্যক্তি যদি তার জমিটাকে সারাক্ষণ একটা বদ্ধ করে রাখে, সেই জমিতে আসলে ফসল হবে না। আবার কোনো ব্যক্তি যদি সারাক্ষণ জমিটার মধ্যে সূর্যের উত্তাপ থাকে, সেই জমিতে আসলে ফসল হবে না। বা রাত দিন আলো ছায়ার একটা সুন্দর মিশ্রণের ভিতর দিয়ে, বৃষ্টির পানি, রৌদ্রের উত্তাপ, সবকিছুর মিশ্রণের ভিতর দিয়ে কিন্তু একটা পারফেক্ট ফসল হয়। তো যারা নারীকে এক্সট্রিমলি একটা ঘরে বন্দি করে রাখতে চায়, ওই জমিতে যেমন পারফেক্ট ফসল হয় না, আনন্দ ফুর্তি হয় না। আবার যারা জমিকে সারাক্ষণ শুধু উত্তাপ দিয়ে রাখে, ওই জমিতে আসলে কোনো ফসল হয় না, ফসল হয় একটা পারফেক্ট মানে মিলবন্ধনের ভিতর দিয়ে। তো আমাদের কথা হচ্ছে আসলে নারী বিষয়ক ধারণাটা শুধু নারী বিষয়ক না, জগৎ বিষয়ক ধারণা, মধ্যমপন্থী ধারণা। এই যে এটা হয় দরবার ডাকা আসলে নারী পুরুষের সম্পর্কটা ঠিক এই জায়গাতে দেখে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।